চলো আজকে তোমাদের সামনে ক্লাস 7-এর কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। যদিও অঙ্কগুলি ক্লাস 6-এর, তবু ক্লাস 7-এর বইয়ে প্রথম অধ্যায় খুললেই তোমরা দেখতে পাবে এই অঙ্কগুলি তোমাদের চোখের সামনে। সরল করি, আমরা তো নর্মালি সরল বদমাস রুলে করি, কিন্তু এখানে ভগ্নাংশ সংখ্যা সরল দিয়েছে। এই সরলগুলো কিভাবে করব আমরা, চলো দেখে নিই। 13/25, তার সাথে গুণ দিয়েছে 1/7/8। তাহলে এটাকে কি করে করব আমরা? আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ, মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া, অর্থাৎ পূর্ণ ভগ্নাংশগুলোকে ভাঙা, তাই তো? তাহলে 13/25 এটা তো নর্মালি প্রকৃত ভগ্নাংশ, এটা তো আছেই। তাহলে এইটাকে পূর্ণ ভাঙ্গি, আগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যায়। কি করতে হয়? নিচে যেটা থাকে সেটাই থাকে, 8 আছে 8ই থাকবে, আর ওপরে কি বসবে? 8 একে 8। এই দুটো কি করতে হয়? গুণ করতে হয়, তার সাথে ওপরেরটা যোগ করে দিতে হয়। তাহলে 8 একে 8 আর 7 যোগ করলে কত হয়? 8-এর সাথে 15, তাহলে 15। এবার আমি কি করব? এবার কাটাকুটি খেলা, চলো খেলাটা করে নিই। খেলাটা কেমনভাবে করতে হয়? ওপরগুলোর সাথে নিচেরগুলোর কাটাকুটি করতে হয়। কেউ কেউ আবার যেন ওই নিচ নিচ ওপর কেটে দিও না, ওপরগুলোর সাথে নিচেরগুলো কাটাকুটি চাই। দেখো 13/8 যাচ্ছে না, 13/25 যাচ্ছে না, কিন্তু 15 আর 25 এই ব্যাটা দুটো তো যাচ্ছে, 5 দিয়ে যায়, তাই না? 5×5 = 25, 3×5 = 15। তাহলে কি দাঁড়ালো? ওপরে কি আর তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে আর খেলা করা যাচ্ছে না, তাই উপরে গুণ করে দেবে, নিচে নিচে গুণ করে দেবে। তাহলে 13 আর 3 গুণ করলে কত হয়? 39, আর 5 আর 8 গুণ করলে কত হয়? 40। তাহলে তোমার 39/40 হলো উত্তর। প্রথম সরল দেখো এটাই ছিল। এইভাবে তোমরা এইগুলো এগুলো এগুলো করে দেবে। এই একটা প্যাটার্ন শিখিয়ে দিই, দশমিকেরটা থাকলে কি করব? IV 0.02 এটা আছে। এটা থাকলে কি করব? নর্মালি এক লাইনে অঙ্কটা করা যায়। ভাবতে হয় দশমিক টশমিক কিচ্ছু নেই, তাহলে কি আছে? 25 আর 2, তাহলে 25 আর 2 গুণ করলে কত হয়? 50। এখানে 2 ঘর পর, এখানে 3 ঘর পর। যদি নর্মালি করতে চাও এক লাইনে, তাহলে কীভাবে করবে দেখে নাও। এটা কিন্তু চাকরির পরীক্ষায় কাজে লাগতে পারে। ভাববে অন্ধ হয়ে যাও, ভাবো দশমিক টশমিক কিচ্ছু নেই, চোখে দেখতে পাবো না আমি। তাহলে 25 আর 2 আছে, দশমিক দেখতে পাচ্ছ না, তাহলে কি আছে? 25 আর 2 কত হয়? 50 গুণ করলে, আর ক ঘর পর দশমিক হবে? এবার দশমিক বসানোর পালা। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে মোট 5 ঘর পর। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর পর এই দশমিক। এই হলো উত্তর, মানে উত্তরটা হবে 0.005। এই দশমিকের তো কোনো মূল্য নেই এটা, কিন্তু এইভাবে করলে তোমাদের নাম্বার না দিতেও পারে। তাই অঙ্কটাকে যদি একটু বিশ্লেষণ করে করতে চাও, তাহলে কীভাবে করতে হবে? নর্মালি তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে করবে। প্রথম কাজ তোমার দশমিক তোলা। তাহলে 25, এইখানে দশমিক ছিল, এই দশমিকটাকে তুলে দিলে কি হবে? একটা 1 আসবে, আর 3টে ঘর আছে বলে 3টে 0। এখানেও দশমিক তুলছি, এই ব্যাটাকে তুলে দিলাম বলে একটা 1, আর 2টো ঘর আছে বলে 2টো 0। তাহলে কি দাঁড়ালো অ্যাকচুয়ালি? উপরে দাঁড়ালো 25 আর 2, কাটাকুটি না করে এমনি নর্মালি করো। 25 আর 2 গুণ করলে কত হয়? 50, আর নিচে 1 2 3 4 5, 5টা 0। তাহলে 50কে এই যে 1,70,000 লোক 1 লক্ষ দিয়ে ভাগ করলে কত হয়? আমি বলেছিলাম কোনো জিনিসকে 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে ভাগ করা সহজ। তাহলে এত দিয়ে ভাগ করছি মানে যে কটা শূন্য থাকে তত ঘর পর দশমিক বসিয়ে দিতে হয়। 1 2 3 4 5টা শূন্য আছে বলে 1 2 3 4 5, এইখানে দশমিক বসিয়ে দিই। এটা উত্তর। ধরো থাকলো এরকম, 32-কে 10 দিয়ে ভাগ করতে বলেছে, কি হবে জানো উত্তর? ভাগ না করে দিতে পারবে, একটা শূন্য আছে বলে 1 ঘর পর দশমিক। এই 32-কেই ধরো দিয়েছে এই 1000 দিয়ে ভাগ, তাহলে কি করবে জানো? 32 বসিয়ে নেবে, আর 3টে শূন্য আছে বলে 1 2 3 ঘর পর দশমিক। এই চলো আরেকটি লাস্ট প্যাটার্ন শিখিয়ে দিই, তোমরা কি করবো। ভাগ যদি থাকে তখন আমরা কি করব? ভাগটা আছে এমন যে, কি আছে ভাগে দেখে নিই আমরা। ভাগ যে 3×3=4, 2×1=2। তাহলে কি করব? প্রথম কাজ কি বলেছিলাম? গুণের ক্ষেত্রেও যা, ভাগের ক্ষেত্রেও তাই। প্রথম কাজ আমার পূর্ণ মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া। তাহলে 4 হবে, ওপরে কত হবে? 3 4 12, আর 3 15/4। ভাগ নিচে 2 হবে, 2 2 4 আর 1 5/2। তাহলে কি হবে? 15/4। এইবার
আমি তো এর আগে গুণ শিখেছি, এখানে দেওয়া আছে ভাগ, ভাগ তো শিখিনি, তাই আমি জোর করে বলপূর্বক এটাকে গুণ করে নিলাম। কারণ আমি গুণ শিখেছি তাই আমি বললাম ভাগ করবো না, আমার ভাগ করতে মন চাইছে না, আমি গুণ করবো, তাই ভাগটাকে গুণ করে নিলাম। এইবার বলি তোমাকে শর্তটা কি, ভাগটাকে গুণ করে নেওয়ার জন্য ভাগের পরে যেটা থাকে সেটা উল্টে যায়, তাহলে 2/5 হবে। তাহলে বুঝতে পারলে কি বললাম, যেখানে ভাগ দেওয়া থাকবে তোমরা ভাগটাকে গুণ করে নেবে, তাহলে এটা উল্টে যাবে। এবার সেই একই ব্যাপার কাটাকুটি খেলা, এই 2 দিয়ে এটা কাটলে 2 2 4, তাহলে হলো 3/2। এবার নর্মালি 3কে ভাগ করতে বলেছে 2 দিয়ে, ভাগ করে দাও, 2 1 2 1, তাহলে কত উত্তর হবে, এই যে এটা মানে কত 1 এই যেটা ভাগশেষ থাকে সেটা উপরে যায়, যেটা 1 1/2 উত্তর। তাহলে বোঝা গেল, তুমি ক্লাস 7-এর বইয়ে প্রথমেই দেখতে পাবে 9 আর 10-এর সরল করি। হ্যাঁ, তাহলে অঙ্কগুলো আমি শিখিয়ে দিলাম, অবশ্যই তোমরা করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।